15ই জানুয়ারি দেশ জুড়ে পালিত হয় সেনা দিবস। কিন্তু কেন সেটা জানা আছে কি? বিশেষ এই দিনের ইতিহাস জানলে ভারতীয় হিসাবে হবে আপনারও গর্ব। চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। বছরের প্রত্যেকটা দিনই কোনো না কোনো উৎসব রয়েছে। খুব ভালো করে যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাবে 365 দিনই কিছু না কিছু পালিত হচ্ছে আমাদের দেশে। এই যেমন জানুয়ারি মাসের 15 তারিখ একটা বিশেষ দিন। বছরের পর বছর ধরে এই দিনটি পালিত হয় সেনা দিবস হিসাবে। চলতি বছর দেশ জুড়ে পালিত হচ্ছে 77তম ভারতীয় সেনা দিবস। জানুয়ারি মাসের 1 তারিখ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছিলেন 2025 হবে সংস্কারের বছর। সে কথা মাথায় রেখেই চলতি বছর আরো অত্যাধুনিক উন্নত প্রযুক্তি, শত্রু মোকাবিলায় আরো বেশি তৎপর এবং শক্তিশালী হওয়ার অঙ্গীকার ভারতীয় সেনার। যদিও আমাদের মধ্যে অনেকেই জানেন না জানুয়ারি মাসের এই দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়, এমনকি অনেকের কাছে এই বিশেষ দিনের ইতিহাস অজানা। চিন্তা নেই, আজকের এই ভিডিওতে সেনা দিবস সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো আমরা। তাই প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তবে এই দিনটির ইতিহাস জানার আগে জেনে নিন চলতি বছর সেনা দিবসের থিমটা কি। ভারতীয় সেনার কাছে ছিল পরিবর্তনের বছর 2023। 2024 এবং 2025-এ সেনাবাহিনীর মূল লক্ষ্য প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। এমনিতেই 2023 থেকে 2032 এই এক দশকে ধীরে ধীরে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে নেওয়ার টার্গেট নিয়ে ফেলেছে ভারতীয় সেনা। আর এবার রাজনাথ সিং এর ভাবনা অনুযায়ী 2025 সাল হতে চলেছে সংস্কার এবং পুনর্গঠনের বছর। 77তম সেনা দিবস উদযাপনের থিম সমর্থ ভারত, সক্ষম সেনা। এবছর আর্মি ডে প্যারেড হচ্ছে পুনেতে। সেখানে বম্বে ইঞ্জিনিয়ার্স প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর তরফে করা হলো কুচকাওয়াজ। এবারের বিশেষ চমক রোবটের প্রদর্শন। উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক ক্ষমতার এই রোবটের মাধ্যমে ভারতীয় সেনা অনায়াসে শত্রু ঘাঁটি চিহ্নিত করে ধ্বংস করতে পারবে, এমনটাই মনে করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রোবট। অনেক দূর থেকেও এই রোবটগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সালটা 1949। ওই বছর ব্রিটিশ কমান্ডার ইন চিফ FRR বুচারের হাত থেকে সেনার দায়িত্ব গ্রহণ করেছিলেন ভারতের প্রথম জেনারেল KM কারিয়াপ্পা। স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ হন তিনি। এই দিনটিকে উদযাপিত করতে প্রত্যেক বছর জানুয়ারি মাসের 15 তারিখ ভারতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়। আপনাদের জানিয়ে রাখি, পরাধীন ভারতে তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী। পরবর্তীকালে তার নাম হয় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এবং প্রিন্সলি স্টেটস আর্মি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই দুই যৌথ বাহিনীর সঙ্গে জুড়ে যায় ন্যাশনাল আর্মি অফ ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।